আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা আমি আমার এক প্রতিবেশীর জানাজায় শরীক হই। তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভিতর ও বাহিরে লম্ফঝম্প করে লাশ কবরে নামাতে ব্যাঘাত সৃষ্টি করতে লাগলো। সেটিকে তাড়ানোর জন্য সকলে মিলে চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারই তাড়ানো গেল না। ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত করতে লাগলো। সেটিকে মারতে গিয়েও সকল প্রকার চেষ্টা ব্যর্থ হলো। অগত্যা বাধ্য হয়ে অন্যত্র দূরে গিয়ে তৃতীয় কবর খনন করা হলো। সেখানে গিয়েও জন্তুটি আরও বেশি ব্যাঘাত শুরু করলো। নিরুপায় হয়ে আমরা তাড়াতাড়ি করে তৃতীয় কবরে তাকে দাফন করতে প্রস্থান করলাম। দাফনান্তে কবর হতে বজ্রপাতের মতো ভীষণ এক আওয়াজ বের হয়েছিল। আমি জানি লোকটি প্রকাশ্যে খুবই ভালো ছিল। অপ্রকাশ্যে সে কি এমন গুরুতর অপরাধ করেছিল তা জানার জন্য তার স্ত্রীর নিকটে জিজ্ঞাসা করলাম। তার স্ত্রী উত্তর দিল, সহবাসের পর তিনি ফরজ গোসলে অবহেলা করতেন। এতে তার ফজরের জামাত নামাজ কাজা হয়ে যেত। তার অন্য কোনো পাপ আমি কখনো দেখিনি। সকল মুসলমান ভাই ও বোনদের বলছি, আমরা যাদের গোসল ফরজ হবে অবশ্যই আমরা ফরজ গোসল শেষ করে ঘুমাবো এবং ফজরের নামাজ জামাতে পড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ।